নমস্কার বন্ধুরা, দারসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কালাকাঁদ সন্দেশ বানিয়ে দেখাবো খুব সহজেই, ছানা ছাড়াই কিভাবে বানাবেন। আমি এখানে দোকান থেকে 250 গ্রামের পনির কিনে নিয়ে এসেছি। সেই পনিরটাকে ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার একটা কড়াই 1 কাপ দুধ, হাফ কাপ গুঁড়ো দুধ আর দেব গ্রেট করা পনির, আর দেব সামান্য একটু টেস্টের জন্য এলাচের গুঁড়ো। এবার তার মধ্যে দিয়ে সবগুলো উপকরণ কড়াই দিয়ে তার মধ্যে দিয়ে দেব 4 চামচের মতো চিনি, দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। এটা বানানো খুব সহজ। যখন এইভাবে মিশে যাবে তখন এর মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দেব, দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে করে কড়ার গা থেকে যখন এইভাবে সন্দেশের পুরটা ছেড়ে আসবে আস্তে আস্তে, তখন ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। রেডি হয়ে গেছে। এবার আমি একটা কেক টিনের মধ্যে একটা বাটার পেপার দিয়ে কিছু কাজুর কুচো দিয়ে দিলাম। এখানে আপনারা, এটা অপশনাল, আপনারা যা ইচ্ছে ড্রাই ফ্রুটস দিতে পারেন। দিয়ে সন্দেশটাকে আমি এই কেক টিনের মধ্যে খুন্তির সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে দিয়ে দেব। এই সময় গরমটা একটু হালকা গরম আছে, খুব বেশি গরম নেই, একদম ঠান্ডাও হয়ে যায়নি। এইভাবে দিয়ে আস্তে আস্তে চেপে চেপে খুন্তির সাহায্যে ওপরটা সমান করে দেব। দিয়ে আমি 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা ফ্রিজে রাখলেই ঠিক হয়ে যাবে। দিয়ে দেখুন 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করেছি। এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব। নিয়ে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই সন্দেশ তৈরি হয়ে গেছে। কালাকাঁদ কোনো ঝামেলা ছাড়া আপনাকে ছানাও বানাতে হবে না, পনির দিয়েই দারুণ সুন্দর হয়ে যাবে। আর কালাকাঁদ খেতে যেমন মুখে দানা দানা মতো পড়ে, ঠিক এরকম দানাদার কালাকাঁদ তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর হবে। এগুলো আমি ওপরে একটু কিশমিশ দিয়ে পরিবেশন করেছি। আপনারা যে কোনো কিছু দিতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।